যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তান থেকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে, কিন্তু আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বললো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিচ্ছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। তিনি আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে। হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে, মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম। হত্যা, হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড। পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন, খালি রক্ত আর রক্ত। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে।